মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কামেল মুকাম্মাল পরিপূর্ণ একটা ধর্ম ইসলাম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত আমি আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় যেই ধর্মটা ছিল সেটা হলো ইসলাম। সেটা কি? আমরা অনেকে মনে করি ইসলামের সূচনা মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হয়েছে। না, ইসলাম এটা আল্লাহর কাছে পৃথিবী যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে এই ধর্মটা আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, তাহলে অন্যান্য নবীর ক্ষেত্রে তো এভাবে ইসলামের কথা আসে নাই, শুধু ইসলামের আলোচনা বারবার শোনা যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে। পার্থক্য শুধু এইখানেই, এটা বুঝলে স্পষ্ট হয়ে যাবে ইসলামের মৌলিক যে কথাগুলো আছে, তথা আল্লাহ এক এবং আল্লাহর যত নবী আছে তাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং যুগের নবীর প্রতি, সময়ের নবীর প্রতি ঈমান আনা, তার ইতাআত করা, অনুসরণ করা, এটা হলো ইসলামের মৌলিক কিছু কথাবার্তা। এখন আপনারা বলেন, এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন সকল নবীর দাওয়াতের মধ্যে কোনো ভিন্ন ছিল? সবাই আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শিরক করো না, এবং ওয়াতিউনি, আমি নবীকে অনুসরণ করো। এই বক্তব্য, এই দাওয়াত সব নবী দিয়েছে। আর এটাই ইসলামের মৌলিক একটা শিক্ষা। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী ইসলামের দাওয়াত দিতে দুনিয়াতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। বেশ কম শুধু এই জায়গায় অধিকাংশ নবীর প্রতি কিতাব নাজিল হয়েছে, তাদের শরীয়তের কিছু না কিছু বিধানের মধ্যে তারতম্য ছিল। সেগুলো ছিল শাখাগত, মৌলিকের মধ্যে কোনো কি নাই, তারতম্য পার্থক্য নাই। যেহেতু মৌলিক এক, মূল এক, শাখাগত ভিন্ন, সেটা ভিন্ন হিসাব। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে পৃথিবীর সূচনা থেকে কোন ধর্মটা প্রিয়? ইসলাম। আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় ইহসান আর করুণা এটা করেছেন যে সর্বশেষ ইসলামের জান্ডা পতাকার বহনকারী হিসাবে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমাদের প্রতি আরো একটা অনুগ্রহ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পাঠিয়েছেন। তো চিন্তা করলে বোঝা যায় ইসলামের সূচনা থেকে যে ধর্মটা আল্লাহর কাছে প্রিয় সেটা হলো ইসলাম। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তুমি তালাশ করবে, আমি আল্লাহ তোমার থেকে সেই ধর্ম কখনো গ্রহণ করব না। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করলে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এইটা আমি গ্রহণ করব না। হুঁশিয়ার, এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে যদি আসো তাহলে আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। তো মুহতারাম হাজরিন, যেটা বুঝাতে চাচ্ছি, ইসলাম যেহেতু কামেল মুকাম্মাল ধর্ম, পরিপূর্ণ একটা ধর্ম, অতএব এই ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণ। নাকি ইসলামের বিধিবিধানের মধ্যে কোনো এখনো কমতি আছে, ত্রুটি আছে? বলেন, কথা বলেন, ইসলামের বিধিবিধানে কোনো ত্রুটি আছে? ইসলামের বিধিবিধান, ইসলাম যেমন পরিপূর্ণ, প্রিয়, ইসলামের প্রতিটা বিধান আল্লাহর কাছে প্রিয় এবং এগুলো সুনির্ধারিত এবং পরিপূর্ণ। তো ইসলামের যে ফৌজদারি যে বিধিবিধানগুলো আছে, এগুলোর ব্যাপারে যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করেন, এগুলো যুগান্তকারী, এগুলো জীবন পরিবর্তনকারী, এগুলো সমাজ আর রাষ্ট্রকে পরিবর্তনকারী, এবং এগুলো চ্যালেঞ্জিং। ইসলামের প্রতিটা বিধান। এখন বলবেন, এটা কিভাবে বললেন?
কারণ আমাদের এই আরদুল্লাহ, আল্লাহর জমিনে দুইটা বিধান প্রচলিত। একটা হলো কোরআন তথা ইসলামের বিধিবিধান, ফৌজদারি বিধিবিধানের কথা বলছে। আরেকটি হলো মানব রচিত বিধিবিধান। বলেন আমাদের এই আদালতে মানব রচিত বিধিবিধান প্রয়োগ হচ্ছে না আল্লাহ কর্তৃক বিধিবিধান প্রয়োগ হচ্ছে? বলেন। অথচ এদিকে আল্লাহ তাআলা বলেন আল্লাহ কর্তৃক যে বিধান, ইসলামের শরিয়া, ইসলামের বিধিবিধান, এগুলো যুগান্তকারী, এগুলো মানুষের জীবন পরিবর্তনকারী এবং চ্যালেঞ্জিং। আর মানব রচিত বিধিবিধান কখনো চ্যালেঞ্জিং হতে পারে না। বলেন কেমন, কিভাবে? কারণ মানব রচিত বিধিবিধান স্থান, কাল, পাত্র, ব্যক্তি হিসাবে পরিবর্তনশীল। এগুলো সময় অনুযায়ী পরিবর্তন হয়ে যায়, ব্যক্তি বিশেষ পরিবর্তন হয়ে যায়, সময় স্থান হিসাবে পরিবর্তন হয়ে যায়। কিন্তু ইসলামের বিধানের ক্ষেত্রে কারো তোয়াক্কা করা হয় না। তুমি কি ভিআইপি না তুমি একজন খেটে খাওয়া রিক্সা চালক, সবার উপরে ইসলামের বিধান সমানভাবে প্রয়োগ হয়। হিসাব করে তাহলে দেখেন যে মানব রচিত বিধিবিধানের ক্ষতির দিকগুলো কি সেটা পরিবর্তন হয়, এবং যেই পরিমাণ পার্সোনাল, যে পরিমাণ টাকা আদান প্রদান হবে, তত বিচার কার্যের দ্রুত আর ধীর গতির অবস্থান তৈরি হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, এইটা এইভাবে কোনোভাবে পরিবর্তন করা যায় না। দেখেন ইসলামের একটা বিধান কি? ইসলামের একটা বিধান হলো কিসাসের বিধান। কিসের বিধান? কিসাসের বিধান। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য আল্লাহ তাআলা কিসাসের মধ্যে তথা হত্যার শাস্তি, হত্যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের জীবন রক্ষার বিধান রেখেছেন। কিসের বিধান? জীবন রক্ষার বিধান। কিসাসের মধ্যে আল্লাহ জীবন রক্ষার বিধান রেখেছেন, জীবন রক্ষার সুযোগ রেখেছেন। কিসাস কি? হত্যার বিনিময় হত্যা, হত্যার শাস্তি হত্যা। এটাকে আরবিতে কি বলে বলেন তো? কিসাস। কি বলে? কিসাস। এগুলো জেনে নেন, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে এগুলো আমাদের উপর জানা ফরজ। নফল না, সুন্নত না, ওয়াজিব না, ফরজ। কিসাস কুরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। যদি কোনো ব্যক্তি অন্য মুসলিম বা মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই নিহত ব্যক্তির ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের বিধান হলো কিসাসের বিধান। এখন কিসাসের বিধানটাকে আল্লাহ আরো বিস্তারিত করছেন। আল হুররু বিল হুর, স্বাধীন ব্যক্তি যদি নিহত হয় তার কিসাসও হবে ওই স্বাধীনকে হত্যা করে দেওয়া। ওয়াল আবদু বিল আবদ, যদি গোলাম দাস যদি নিহত হয়, দাসকে যদি হত্যা করা হয় তার শাস্তি হলো হত্যা। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। কোন মহিলাকে যদি হত্যা করা হয় তার শাস্তি হলো যিনি হত্যা করেছেন, যেই মহিলা হত্যা করেছেন, বিনিময়ে তাকে হত্যা করে দেওয়া। ফামান উফিয়া লাহু আন আখিহি মিন শাইইন। তবে ইসলামের আরো একটা সুযোগ আছে। নিহত পরিবার যদি হত্যাকারী থেকে যদি হত্যার বিনিময় না নিয়ে দিয়ত তথা হত্যার বিনিময় ক্যান্সেল করে কিছু টাকা আদায় করতে চায়, নিতে চায়, তাহলে এই সুযোগটাই ইসলামে রাখা হয়েছে, যেটাকে আরবিতে বলে দিয়ত। কি বলে? দিয়ত। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ। সেটাও তোমরা এইভাবে চুক্তি যদি হয়, নিহত পরিবার যদি বলে আমাদের দাবি তাকে হত্যা করা না, সে যদি আমাদেরকে বিনিময়ে কিছু টাকা দেয় তাহলে আমরা
হত্যার এই শাস্তি আমরা মাফ করে দিব। তাহলে আল্লাহ তাআলা বলেন ফাত্তিবাউম বিল মারুফ, তাহলে এটাকে তারা যেন সুন্দরভাবে পালন করে, তথা যারা হত্যাকারী তারা যেন এই টাকাটা সঠিকভাবে সঠিক সময়ে খুব দ্রুত এটা আদায় করে দেয়। বুঝেন নাই কথাটা? হত্যা শাস্তি ক্যান্সেল হয়ে গেল, আপনি বিনিময়ে টাকা দিবেন কিন্তু গড়িমসি করবেন, এটাও হবে না। ফাত্তিবাউম বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম। আবার আল্লাহ বলেন এটা তোমাদের আল্লাহ তোমাদের রবের পক্ষ থেকে বিধানের ক্ষেত্রে কিছুটাকে সহজ করা হয়েছে। কিছুটা কি করা হয়েছে? সহজ করা হয়েছে। এই যে দেখেন কিসাস, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, ইসলামের ফৌজদারি বিধান কি? যদি হত্যাকারী প্রমাণিত হয়, সে সাক্ষীর মাধ্যমে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে যদি সে সুনির্ধারিত প্রমাণিত হয়ে যায়, ইসলামের বিধান হলো গড়িমসি না করে দ্রুত এই শাস্তি বাস্তবায়ন করা। বুঝতেছেন আমার কথা? এবং এই শাস্তির ক্ষেত্রে কোন ধরনের ব্যক্তি বিশেষ, স্থান, কাল, পাত্র এই ব্যাপারে কোনো স্থায়ী কোনো সুযোগ দেওয়া হবে না। হত্যাকারী যিনি চিহ্নিত হবে, সে কি ভিআইপির ছেলে, সে কি রাষ্ট্রপতির ছেলে, সে কি প্রধানমন্ত্রীর ছেলে, সে কি চেয়ারম্যান মেম্বারের ছেলে, নাকি সাধারণ জনগণের ছেলে, এইটা দেখার সুযোগ নাই। ইসলাম বলেন প্রমাণিত হয়েছে এই রাষ্ট্রের পরিচালকদের উপর এটা ফরজ খুব দ্রুত এই হত্যা বাস্তবায়ন করা। এখন বলবেন এই হত্যা বাস্তবায়ন করলে ফায়দাটা কি? ফায়দাটা হলো, মনে রাখবেন ইসলামের যতগুলো বিধান আছে এই বিধানগুলো প্রয়োগ করা উদ্দেশ্য না। আবার বলতেছি, ইসলামের যে ফৌজদারি যে বিধানগুলো আছে, হত্যা করলে হত্যা, চুরি করলে হাত কেটে দেওয়া, হ্যাঁ, তারপরে ইসলামের বিরুদ্ধে চলে গেলে রাষ্ট্র থেকে বাহির করে দেওয়া, এই যে বিধানগুলো আছে এগুলোর মূল উদ্দেশ্য প্রয়োগ করা না। এগুলোর উদ্দেশ্য হলো ভীতি প্রদর্শন করা। কি করা? ভয় দেওয়া, দেখানো। এই একটা হত্যা যদি আপনি দ্রুত বাস্তবায়ন করে দেন, এরকম সমাজের গোপনে অনেক মার্ডারকারী, অনেক দুষ্ট লোক আছে যারা অটোমেটিক অন্তরে ভয় পাবে আর সামনের বিভিন্ন হত্যাকাণ্ড থেকে নিজেকে দূরে রাখবে। বুঝতে পারতেছেন? এই জন্য ইসলামের বিধানগুলোর উদ্দেশ্য হলো যাতে করে একটা হত্যা, একটা শাস্তির মাধ্যমে বাকি 10 জনের মধ্যে ভয় ঢুকানো। এই খবরদার, এভাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা, তোমারও শাস্তি এটা হবে। তাহলে অটোমেটিক বাকিরা নিজেরা সতর্ক হয়ে নিজেরা নিজেদের অবস্থানে চলে যাবে আর এই ধরনের গুনাহের কাজগুলো করবে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সহিহ বুখারীর হাদিসটা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ভিআইপি, সে কোন একটা বিষয়ে সে আসামি হয়েছে, কোন একটা কর্মে, কোন একটা জুলমে সে আসামি হয়েছে। এখন তার শাস্তির বিধান ইসলাম সুনিশ্চিত, কিন্তু কিছু লোক এসে নবীজির কাছে এসে বললেন, এই লোক তো সমাজের এই নেতা, এই লোক তো রাষ্ট্রীয়ভাবে তার পদ এটা, এখন তার শাস্তিটাকে কিছুটা কমানো যায় না? আপনারা কি আমার কথা শুনতেছেন? আমি সহিহ বুখারীর হাদিস বলছি। যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমরা কি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধিবিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত সুনির্ধারিত বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? নবীজির সাথে সাথে দাঁড়ায় গেলেন, ফাকামা ফাকাতাবা, দাঁড়িয়ে উপস্থিত যারা ছিলেন তাদের সবার সামনে একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। ভাষণের মধ্যে কি ছিল? তিনি বলেন, মনে রাখবা, ইন্নামা আহলাকা ক্বাবলাকুম,
তোমাদের পূর্বের উম্মতেরা, তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে কি জন্য? তার কারণ হলো তাদের কাছে যখন তাদের সমাজের নেতৃস্থানীয় ভিআইপি লোকদের কোনো দোষ, কোনো চুরি ধরা খেত, তখন তারা সেটার শাস্তি প্রয়োগ করত না। আর যখন কোনো দুর্বল ব্যক্তির চুরি ধরা খেত, তখন তার উপর পরিপূর্ণ শাস্তি প্রয়োগ করত। এই একটাই কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা তাদের কি করেছেন? ধ্বংস করেছেন। অতএব তোমরা কিভাবে আশা করো যে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হুদুদুল্লাহ, আল্লাহর এই হদ, আল্লাহর এই শাস্তিগুলোর ব্যাপারে আমি সুপারিশ করব, আমি ক্ষমা করব? এটা কিভাবে আশা করব? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি সেই ফাতেমার হাতও কেটে দিব। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এর চেয়ে আর সুন্দর আর উচিত জবাব হতে পারে? হাদিসে সহিহ বুখারী আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করে আর প্রমাণিত হয়, আমি মুহাম্মদ নিজে তার হাত কেটে দেব। কারণ আল্লাহর শাস্তির ব্যাপারে কোনো ক্ষমা, আল্লাহর সুনির্ধারিত শাস্তি, ফৌজদারি বিধিবিধানের মধ্যে বান্দা ক্ষমা করার সে অধিকার নাই। বুঝতে পারতেছেন কথাটা আমার? আর মানব রচিত বিধানের পার্থক্যটা হলো, সেখানে আবার সেটা ক্ষমা পাওয়ার স্থান, কাল, পাত্র অনুযায়ী আসামিকে কেমন, ভিআইপি ছেলে নাকি দুর্বল কোনো ব্যক্তির ছেলে, এই দিকে লক্ষ্য করে বলেন তার গুনাহ, তার পাপ, এটাকে ক্ষমা করে দেওয়া হয় না? কথা বলেন নাকি? সিস্টেম কি? এই দেখেন, মানব রচিত বিধানের সিস্টেম কি? আসামিকে ধরে আনবে, আনার পরে বলবে আমরা তদন্ত করে দেখতেছি। আমরা কি করে দেখতেছি? এই তদন্তের নাম দিয়ে দিনকে দিন, মাসকে মাস পার হয়ে যাবে, বছর গড়ায় যাবে, তারপরে জনগণ ভুলে যাবে, এরপরে সে অন্য কোনো একটা উসিলা দিয়ে জেল থেকে বের হয়ে যাবে। মানব রচিত বিধানের সুফলটা দেখছেন? এটাই হলো সুফল। এটাকে তো আর সুফল বলা যায় না। এটা আমরা মনে করি এটা সুফল, কিন্তু ইসলামী শরিয়া এটাকে কুফল বলে। এটা সমাজের জন্য, দেশের জন্য, কোন ইসলামিক দেশের জন্য কখনো এটা কল্যাণ বয়ে আনতে পারে না। সুবহানাল্লাহ। এই যে দেখেন, যদি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ব্যাপারেও যদি কথাটা আসা হয়, তাহলে আপনারা খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন। শুধু এই অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারী, এদের ব্যাপারে যদি শুধু একটা হত্যাকারীর ব্যাপারে যদি ইসলামের বিধানটা বাস্তবায়ন করা হয়, তাহলে দেশে যত সন্ত্রাস আছে, যত উগ্রবাদী আছে, সব অটোমেটিক ঘরে ঢুকে যাবে। কি বলেন, ঠিক কিনা? অন্তত একটাকে শরিয়া অনুযায়ী বাস্তবায়ন করেন না। সময় এসেছে এই সাইফুল ইসলাম, আমাদের এই মুসলিম ভাই, একজন রাষ্ট্রীয় আদালতের একজন আইনজীবী, অ্যাডভোকেট, তাকে সম্মুখে স্পষ্টভাবে সবার সামনে পিটিয়ে এরপরে জবাই করে হত্যা করেছে। এর শাস্তিটা কমসে কম কোরআনের বিধান অনুযায়ী করেন না, তাহলে দেখবেন সব অটোমেটিক ঠিক হয়ে গেছে। এখন আমরা এর হত্যার ব্যাপারে শরিয়া দৃষ্টিকোণ থেকে একটু পর্যালোচনা করি। সাইফুল ইসলাম আলিফের হত্যা, এটা শুধু হত্যা না, এটা হত্যার চেয়েও আরো মারাত্মক, ভয়ঙ্কর একটা হত্যা, যেটাকে বলা হয় মারাত্মক এবং মহা হত্যা। এটা শুধু হত্যা না। এখন বলবেন, হুজুর এটা কি বলবেন? ইসলামের ফৌজদারি অর্থাৎ হত্যার যতগুলো বিধান কার্যকরের কথা বলা হয়েছে, সবগুলো কিন্তু এক না। হত্যার শাস্তিগুলোর মধ্যে আবার ব্যবধান আছে। কিছু আছে শুধু হত্যা, একজন ভাই একজনকে হত্যা করে দিয়েছে। কিছু আছে হত্যার চেয়েও জঘন্য, সেটার শাস্তি আবার ভিন্ন। হত্যার শাস্তি কি? এতক্ষণ যেটা বললাম, হত্যার শাস্তি যিনি হত্যা করেছে প্রমাণিত হলে তাকে হত্যা করে ফেলা।
কিন্তু হত্যার চেয়েও জঘন্য যেটা, সেটা সুরতটা কি? যেমন শুধু এই আলিফ, এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ব্যাপারে যদি একটু গবেষণা করেন বুঝতে পারবেন, তাকে শুধু হত্যা বলা যায় না। তাকে প্রথমে পিটানো হয়েছে, এরপরে জমিনে তাকে ফেলে দেওয়া হয়েছে, এরপরে তাকে জবাই করা হয়েছে, এরপরে হত্যা করা হয়েছে। আবার এই হত্যাটা কোথায় হয়েছে? কথা বলে না, আদালত প্রাঙ্গণে। কোথায়? আদালত প্রাঙ্গণে। তো যদি আপনি হিসাব করেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমাদের এই মুসলিম ভাইয়ের হত্যা শুধু সাধারণ হত্যা না, এটা জঘন্যতম হত্যা। বলেন ঠিক কিনা? এটা জঘন্যতম হত্যা এবং রীতিমতো দেশ ও দেশের আইনের প্রতি বিদ্যাঙ্গুলি দেখানো। এখন শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন এই জঘন্যতম হত্যার ব্যাপারে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে। জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করবে। আয়াতটার তরজমা করার আগে যেটা বলে রাখা দরকার সেটা হলো, ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সাধারণ হত্যাকে বলা হয় কতল। কি বলে? আর জঘন্যতম হত্যাকে কতল বলে না, মুহারাবা বলে। কি বলে? বলেন মুহারাবা। কি বলে? মুহারাবা। এগুলো জেনে রাখেন, মুসলিম হিসেবে জানা ফরজ। মুহারাবা, এই মুহারাবার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, যারা ইসলামের সাথে বিদ্যাঙ্গুলি দেখাবে, মুসলিমদের সাথে ইসলামের বিরোধিতা করবে, তাদের শাস্তি হলো ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, দেশে অরাজকতা করার চেষ্টা করবে, দেশের পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করবে। তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু। দেখেন, প্রথম শাস্তি হয়তো তাদেরকে হত্যা করে দেওয়া হবে, আও ইউসাল্লাবু, নয়তো তাদেরকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদেরকে বিপরীতভাবে তার হাত আর পা কেটে দেওয়া হবে। বিপরীতভাবে হাত আর পা কেটে দেওয়া হবে, অর্থাৎ বাম হাত কাটলে ডান হাত কাটবে, ডান হাত কাটলে বাম হাত কাটবে। দেখেন কোরআনুল কারীমের আয়াত বলছে, যে কোরআন নিয়ে মাথায় নিয়ে চলেন, যে কোরআনকে অস্বীকার করার কারো অধিকার নাই, সেই কোরআনের বিধান বলছি। এই জঘন্যতম এই হত্যার শাস্তি কি? আল্লাহ বলেন আইয়ুকাত্তালু, হয়তো হত্যা করে দাও। প্রমাণিত যদি হয়, আদালতের বিচারপতিদেরকে কথা বলা হচ্ছে, প্রমাণিত হলে দেরি করো না, হত্যা করে দাও, হত্যা করে দাও। নয়তো তাদেরকে ইউসাল্লাবু, শুলিতে চড়ায় দাও, জনসম্মুখে সবার সামনে শুলিতে চড়ায় দাও। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদেরকে বিপরীতভাবে তাদের হাত আর পা কেটে দাও। এটাও যদি না হয়, আও ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করো, দেশ থেকে বিতাড়িত করো। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটা হলো তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং দুনিয়ার শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন শাআযীম, আর আখিরাতের সেই মহান শাস্তি তো বহাল আছে। এই সূরা নিসা, সূরাতুল মাইদার 33 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা এখানে মুহারাবার শাস্তির ঘোষণা দিয়েছেন। মুহতারাম হাজরিন, তাহলে বলেন মুসলমান, খেয়াল করেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী, সে কি আমাদের মুসলমান ভাই না? আর মুসলমান একজন নিহত হলে বাকি মুসলমানদের কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, সমগ্র পৃথিবীর মুসলমান এক দেহ এক জান। সমগ্র পৃথিবীর মুসলমান এক দেহ এক জান। খেয়াল করেন, অনেকে বলবে আলিফ হত্যা হয়েছে, আলিফ নিহত হয়েছে, আমার কি যায় আসে?
যদি আলিফ হত্যার কারণে আপনি ব্যতীত না হন, আপনি মর্মাহত না হন, তাহলে সেই সময় থেকে আপনার ঈমান চলে গেছে, আপনার ঈমান চলে গেছে। আমি কেন মেহরাব থেকে কথাটা বলতেছি? ঈমানের তাগিদে কথা বলতেছি। মেহরাব থেকে কেন এই ব্যাপারে কথা বলতেছি? ঈমানের তাড়নায় কথা বলতেছি। কারণ আল্লাহর হাবিব বলেছেন, এই এক সাইফুল ইসলাম হত্যা হওয়া মানে, মনে রাখবা, একজন মুসলিম নিহত হওয়া না, পুরা মুসলমান সমাজ যেন নিহত হয়ে গেছে। এই জন্য আমাদেরকে গর্জে উঠতে হবে, আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না। এই উগ্রবাদী, এই ইসকন এই দেশে নতুন ভাবে অরাজকতা এবং দেশের পরিস্থিতিকে অশান্তি করার পায়তারা করছে, বলে ঠিক কিনা? এটা সম্পূর্ণ এই ভারত দ্বারা পরিচালিত। যেভাবেই বলেন, এটা ভারত দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠা যেখানেই হোক, প্রতিষ্ঠাতা যিনি, তিনিও হিন্দু। ইসকনের প্রতিষ্ঠাতা কি? হিন্দু। সংগঠনের প্রতিষ্ঠাতা যদি হিন্দু হয়, তাহলে সেই সংগঠন কি ইহুদি পরিচালিত হবে? কথা বলে না, সেটাও হিন্দুদের মাধ্যমে পরিচালিত। তার প্রমাণ আমরা পেয়েছি। বিজেপিরা বিভিন্নভাবে নিউজ দিয়েছে যে তারা বাংলাদেশ বর্ডার বন্ধ করে দিবে, এটা এই আমদানি বন্ধ করে দিবে, এই রপ্তানি বন্ধ করে দিবে। ভাই, কেন আপনার চুলকানি লাগে? আপনার কেন শরীর জ্বলে? এটা তো আমাদের বাংলাদেশের ব্যাপার। বোঝা গেল ইসকন ভারতের একটা মদত, যে বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার পায়তারা চলছে। এরা উগ্রবাদী, এরা সন্ত্রাস। বলেন, এরা কি? সন্ত্রাস। এতদিন আমাদেরকে সবক শোনানো হয়েছে মুসলমান সন্ত্রাস, মুসলমান জঙ্গিবাদী, আর আমরাও সেটা গিলে ফেলেছি। এখন দেখেন কারা জঙ্গিবাদী, কারা সন্ত্রাস এখন প্রমাণিত হয়েছে। বাংলাদেশের আপনারা মুরব্বীরা আছেন, বাংলাদেশে আমি জানি না, আমার জানা মতে এই পর্যন্ত কোনো নিউজ দেখি নাই কোনো মুসলমান জনসম্মুখে একটা হিন্দুরে জবাই করছে। এরকম নিউজ পেয়েছেন আপনারা? পেয়েছেন? কিন্তু দেখেন, এই 90% মুসলিম দেশে একটা সংখ্যা লঘু হিন্দু, এই ইসকন সম্প্রদায় জনসম্মুখে 90% মুসলিমকে জবাই করে দিচ্ছে। আপনি চিন্তা করেন, সন্ত্রাস তাহলে কারা? সন্ত্রাস কারা বলেন? এই উগ্রবাদী হিন্দুরা, এই ইসকনরা। মুসলমান কখনো সন্ত্রাস হতে পারে না। এই জন্য আমরা দায়িত্বহীন ভাষায় এই উগ্রবাদী হিন্দুদেরকে বলে দিতে চাই, এটা কোনো গুজরাট না, এটা বাংলাদেশ। এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এটা ইন্ডিয়া না, এটা শাহজালাল শাহপরানের পুণ্যভূমি বাংলাদেশ। বলেন ঠিক কিনা? এই দেশে মুসলমানদের রক্ত নিয়ে কোনো চিনিমিনে খেলা যাবে না। এই দেশের মুসলমানদের রক্ত নিয়ে যারা উপহাস এবং খেলা করবে, তাদের কোনো ঠাঁই হবে না। এবং এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান একজন মুসলমান যদি পৃথিবীর কোনো জায়গায় যদি নিহত হয়, অন্যায়ভাবে জবাই হয়, বাকি মুসলিমদের দায়িত্ব গর্জে ওঠা, গর্জন করা, আওয়াজ তোলা, প্রতিবাদ করা। এই কাজটা যদি না করে, তাহলে সে মুসলমান থাকতে পারে না। সর্বশেষ এতটুকু বলবো, এই আল্লাহর বিধানগুলো, এই অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারী দ্রুত সরকারের কাছে আবেদন জানায়, দ্রুত হত্যার শাস্তি প্রয়োগ করেন এবং অন্তত একটা শাস্তি শরিয়া দৃষ্টিকোণ থেকে বাস্তবায়ন করেন। তাহলে বাকি সন্ত্রাসটা সব কি হয়ে যাবে বলেন? দমন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিম ভাই ভাই থেকে ইসলামের জন্য এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ি।
5,035 টাকা।